সকলের জন্মাষ্টমী কেমন কাটলো? আশা করছি সবার ভালো কেটেছে। আমার তো খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। ভিডিওগুলো করে রেখেছি, এখনও শেয়ার করা হয়নি, হয়ে ওঠেনি আসলে। তো আমি এখানে আমার গোপু সোনার স্নানাভিষেকের যে উপকরণগুলো আছে সেগুলো সাজাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি প্রথমে ফুলের পাপড়ি 108টা করে গুনে নিয়েছি। তারপর তিল 108টা, 108টা চাল, 108টা তুলসী, 108টা দূর্ব, ফুল পাপড়ি। এখানে দেখো আমি তিল, চাল আর একটা কর্পূর নিয়েছি ছোট্ট, ঘি, মধু, তারপর অগুরু নিয়েছি। তারপরে আমি নিলাম সামান্য গঙ্গা জল, তারপরে দুটো মঞ্জুরি নিয়েছি, তুলসী মঞ্জুরি, তারপর সামান্য দই, সামান্য দুধ, যেটা লাগবেই লাগবে। আর আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট সামান্য চন্দন বেটে নিয়েছি। এই দেখো, আমার থালাটা ভীষণ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের জানি না কেমন লাগছে। আমি সবসময় এভাবেই সাজিয়ে গুছিয়ে নিতে ভালোবাসি। তো এখানে স্নানের পর আমি গোপু সোনাকে কী কী সাজ পোশাক দেব সেই থালাটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি গোপু সোনার পোশাক রেখেছি, পাগড়ি রেখেছি, কানের, তারপর মালা, গলার, সেগুলো রেখেছি। আর সাথে দিলাম ময়ূরের পালক, যেটা খুব পছন্দ আমাদের গোপু সোনার। তারপরে আমার এখানে আর স্নানের ক্লিপটা নিচ্ছি না, আমি এভাবেই ড্রেস আপ কমপ্লিট করে গোপু সোনাকে দোলনায় বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার পুজোর আয়োজন, সেটা নিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে আসব। আশা করছি তোমরা পাশে থাকবে, ভালোবাসা দেবে। আর আমার এই স্নানাভিষেকের যে উপকরণের ভিডিওটা, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের গোপু সোনাকে কেমন কেমন করে সাজিয়েছো সেটাও আমার কমেন্ট বক্সে ফটো দিতে পারো, আমার খুব ভালো লাগবে তাহলে। ঠিক আমার গোপু সোনার বসার জায়গাটা এভাবেই ডেকোরেট করেছি। আমি যে হাতে বানিয়েছিলাম দোলনাটা, সেটাতেই আমি গোপু সোনাকে বসিয়েছি, আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম। আর দেখো, আমি ঘরটা এরকম করে সাজিয়েছি, কেমন লাগলো জানিও। রাধে রাধে।